খুলনা রূপসা উপজেলার একটি সুন্দর অপরূপ দৃশ্য। নদীটির নাম 18 বাঁকে নদী। নদীটি এক সময় অনেক বড় ছিল, খরস্রোত নদী ছিল। এই নদীতে বড় বড় স্টিমার চলত। ধীরে ধীরে কালের বিবর্তনে নদীটি ছোট হয়ে গিয়েছে। এটি হলো 18 বাঁকে নদীর একেবারে মাঝামাঝি একটি জায়গা। খুলনা শহরের ঠিক পার হয়ে 1 নম্বর কাস্টমার রহিমনগর গ্রামের এপারে, রহিমনগর ওপারে নন্দনপুর। নদীটির 2 সাইডে শত শত ইটের ভাটা, যদিও পরিবেশ নষ্ট করে, তারপরেও দেখতে বিরাম। এই নদীতে বেশিরভাগ ছোট ছোট নৌযান চলাচল করে, ইট বালি পাথর ক্যারিং করে এবং জেলেদের নৌকাও চলে। ওপারে দেখতে পাচ্ছেন ওটা নন্দনপুর, ওটাও রূপসা উপজেলার ভিতরে, আর এপার রহিমনগর। এই যে বাংলার অপরূপ দৃশ্য, মন ভরে যায়, নয়ন জুড়ে যায়। 18 বাঁকে এই নদীটির অনেক ইতিহাস আছে। আজ থেকে প্রায় 100 বছর আগে এই নদীটি এত স্রোত ছিল। এই নদীতে বড় বড় স্টিমার চলাচল করত। খুলনা, ঢাকা, বরিশাল রুটে যে সকল জাহাজ এখন রূপসা অথবা ভৈরব নদী দিয়ে চলাচল করে, এই জাহাজগুলি একটি সময় এই নদীতে চলাচল করে। এখন নদীর নাম 18 বাঁকে। এই নদীতে আমরা অনেক স্মৃতি বিজড়িত। ছোটোবেলায় এই নদীতে সাঁতার কেটেছি, এপার থেকে ওপার গিয়েছি। এই নদীতে অনেক মাছ ধরেছি। এই নদীতে এক সময় প্রচুর মাছ ছিল। সে সময় আমরা বন্ধুরা খেপলা জাল দিয়ে মাছ ধরতাম। তারপরে বিভিন্ন প্রক্রিয়ায় তখন মাছ ধরতাম। অনেক সুন্দর নদীটির চারিপাশের প্রাকৃতিক দৃশ্য মনোরম। ওপারের গ্রামটির নাম নন্দনপুর, বেশ বড় এবং সুন্দর একটি অপরূপ গ্রাম। এপারে হলো রহিমনগর। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু হাঁস, রাজাহাঁস, এই কিছু মানুষ গোসল করছে। হ্যাঁ, এটি আমি ভিডিও করার চেষ্টা করেছি ভালোভাবে, যাতে আপনারা উপভোগ করতে। যে রাজাহাঁস দেখা যাচ্ছে কয়েকটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারা ভাসছে, সাঁতার কাটছে। তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধু।